গণিত বইয়ের 7 পৃষ্ঠার 1 নম্বর সমস্যাটি নিয়ে এসেছি। এখানে দেওয়া আছে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। তাহলে এই যে সংখ্যাটি এখানে আছে, এই সংখ্যাটিকে দেশীয় রীতিতে একবার এবং আন্তর্জাতিক রীতিতে একবার কমা বসাইতে হবে, বসে সংখ্যাটিকে পড়তে হবে। তাহলে এখানে যদি আমি কমা বসে দেশীয় রীতিতে, যদি বসাই তাহলে হচ্ছে 3 ঘর পরে একটি কমা বসবে এবং সংখ্যাটি দাঁড়াচ্ছে 3206। আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটির ক্ষেত্রেও কমা বসবে এই 3 অঙ্ক পর, অর্থাৎ এখানে আমি পড়ব 3206। 2 নম্বর, তাহলে দেশীয় রীতিতে সংখ্যাটি হবে প্রথমে 3 অঙ্ক পর একটি কমা দিব, তারপরে 2 অঙ্ক পর একটি কমা দিব। আর সংখ্যাটি দাঁড়াচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ এখানে পড়ব লক্ষ, লক্ষ নিযুত মিলে হচ্ছে লক্ষ, হাজার অযুত মিলে হচ্ছে হাজার, এবং এখানে হচ্ছে 723 শতক, দশক, একক। তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে 52,15,723। আন্তর্জাতিক রীতিতে হবে প্রথমে 3 অঙ্ক পর, এরপরে আবার 3 অঙ্ক পর। তাহলে এখানে দেখি একক, দশক, শতক এই 3 অঙ্ক ঠিক আছে, এবং হাজার হচ্ছে 215,000, হাজারের পরের অঙ্কটি হচ্ছে মিলিয়ন। তাহলে এখানে 5,215,723। 3 নম্বর সংখ্যাটি দেশীয় রীতিতে হবে প্রথমে সংখ্যাটিকে লিখব দেশীয় রীতিতে প্রথম 3 অঙ্ক পর একটি কমা বসবে, এরপরে 2 অঙ্ক পর পর একটি করে কমা বসবে। তাহলে একক, দশক, শতক 785, 41,000, 86 লক্ষ, অর্থাৎ 4,86,41,785। আন্তর্জাতিক রীতিতে হবে প্রথমে 3 অঙ্ক পর, এরপরে আবার 3 অঙ্ক পর। তাহলে আন্তর্জাতিক রীতিতে হচ্ছে একক, দশক, শতক এখানে ঠিক আছে, হাজার, মিলিয়ন 48,641,785। এই যে 4 নাম্বারটি আছে, এই 4 নাম্বার তোমরা নিজেরাই করো, করে এটা তোমরা নিজেরাই করবে, নিজেরাই করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে।